উপযুক্ত যেমন একটা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার দরকার, পাশাপাশি আলেম আলেমা দরকার আছে না নাই? একজন ছেলে যদি আলেম হয় সে সমাজে যতটা উপকার করে, পাশাপাশি একজন মহিলা আলেমা হলে তার দ্বারাও সমাজে মানুষ উপকৃত হয়। কিভাবে হয়? কথাই বলি, সংসার সুখে হয় রমণীর গুণে। কথা ঠিক না ভুল? যে ঘরে একটা পর্দাশীল মেয়ে, একটা কোরআন পড়নেওয়ালি, একজন আলেমা যদি চলে যায়, প্রাথমিক স্কুল হচ্ছে বাপ আর মা। ওদের ঘরে যে বাচ্চা তৈরি হবে, ওই বিশেষ করে আলেমার বাচ্চি যে আল্লাহ বানাবেন, বাচ্চা বাচ্চি তৈরি হবে, এরা কি অত সহজে মদখোর মাতাল তৈরি হবে বলে মনে হয়? সমাজে টাচখোর, মদখোর, জুয়াখোর, চুল্লুখোর সমাজে আছে না নাই? যত দিন যাচ্ছে বাড়ছে না কমছে? বেড়েই যাচ্ছে। মূল কারণ কি? বাপ আর মা যারা প্রাথমিক শিক্ষা কেন্দ্র, যেখানে আমরা সঠিক শিক্ষা তাদের দিতে পারেন। পরিস্থিতি এতই খারাপ, সমাজে এখন মোবাইল ছাড়া কোনো কথা নেই। কান্নাকাটি করলে মোবাইল ধরিয়ে দেয়, ভাত খেতে চায় না কার্টুন চালিয়ে দেয়। কথা ঠিক না ভুল বলেন? যারা এই প্রাথমিক অবস্থায় কার্টুন ধরিয়ে দিচ্ছেন, মোবাইল চালিয়ে দিচ্ছেন, ওই ছেলেটা পরে হাদিস ভালো লাগবে আর ওই বাচ্চাটার কোরআন ভালো লাগবে আর। বাম স্থানে 2 আঙুল নিচে কলব নামক একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা তখনই খারাপ হয়ে যায় যখন অন্যায় কাজে মানুষ চলে যায়। তো ওটা খারাপ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা বাপ আর মা প্রাথমিক তাদের শিক্ষা দিতে পারেনি। এরপরে মাদ্রাসায় দিলে মন টানে না, পালিয়ে যায়। এরপরে তাদের ভালো দিকে আগালে তারা যেতে চায় না। এরপরে আমরা কি করি? নৈরাশ হয়ে পেরেশানি হয়ে যায়। ছেলেটাকে বাধ্যতামূলক দর্জিতে দিয়ে দিই, ব্যাগের কারখানা দিয়ে দিই। ও আর হবে না যখন যাকে ইনকাম করে খাক। হ্যাঁ, আপনি বলুন। তারপরে ছেলেটা বিয়ে শাদী করলে এখন বাপ মার কথা নেয় না, বাপ মা এখন কাঁদতেছে, হুজুর তাবিজ দেন। ছেলে আর ভালো নেই, কথা নেয় না। আচ্ছা, ওই তাবিজে কাজ হয়? আর যত তাবিজ খানা সব মেয়েদের ভিড় আসে না নাই? হুজুর তাবিজ দেন। সব যদি তাবিজে কাজ হতো তাহলে আর এই আপনার ঔষধও লাগতো না রোগ সারানোর জন্য। মেজহুদি কেবলা বলেছিলেন, বাবা সব যদি রোগগুলো তাবিজে সেরে যেত তাহলে ডাক্তার লাগতো না। শুধু তাই নয়, তাহলে ডাক্তারদের মরণ হতো না। যদি যেমন কিনা সব রোগ যদি ঔষধে সেরে যায় তাহলে ডাক্তারদের মরণ হতো না। সব রোগ যদি তাবিজে সেরে যেত তাহলে আলেমদের মৌত হতো না। মেজহুদি কেবলার কথাটা কি বড্ড বেফায়েস কথা, মূল্যবান কথা। কথা ঠিক না বেটি? তাহলে এটা আল্লাহর কালাম, বাবা রাখো, আল্লাহ চাইলে সারাবে। কথা ঠিক কিনা? আমি যদি বলে দিই যাও আর কিছু লাগবে না, এতেই কাজ, যদি কাজ না হয় তো কালামের প্রতি বিশ্বাস থাকবে আর? তাহলে আমি একজন ইমানকে নষ্ট করছি, এর জন্য দায়ী আমি। কথা ঠিক না বেটি? আল্লাহর কোরআন আসেনি ওই তাবিজ করার জন্য, খালি আসেনি। কথা ঠিক কিনা? এসেছে কেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা রাস্তা করে আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলেন। কিন্তু আমরা যাই না তো কোরআনের কাছে যাবো কখন? কেউ যদি মরে যায় কোরআনটা বার করে পড়ি। আমরা কোরআনের কাছে যাই কখন? রমজান মাস আসলে বৌমা একটু কোরআন পড়ো। সারা বছর দেখা নেই। যে ঘরে কোরআন আছে ওই ঘরে বাজনা হচ্ছে, যে ঘরে কোরআন আছে এখন সেই ঘরে সিনেমা চলে। কথা ঠিক না ভুল বলেন? আহা, বাপ মা এখন বৃদ্ধা যারা হয়ে গেছে, দাদু হয়ে গেছে, দাদিমা হয়ে গেছে, নাতি পোতা কথা নাই না, গোটা ঘরে কেউ কোরআন পড়ে না, নামাজে পড়ে না। খুব চিন্তিত। হারে নাতিদের বলছি, এত শুনছে না, কোরআন আছে সে ঘরে গান বাজনা হচ্ছে, গান হচ্ছে। লাস্টে কি করলো? নৈরাশে কোরআন শরীফটা বুকে তুলে নিয়ে আগে যাচ্ছে কোথায়? মাদ্রাসা ছেলেদের কাছে। কোচে এই কোরআনটা নে না বাবা, একটু মাদ্রাসা রাখ, তোরা একটু পড়িস। কি আছে চাচা? বলে কোরআন শরীফ। বলে একটু নিয়ে যাও। বলছে আমাদের ঘরে অনেক কোরআন আছে, মাদ্রাসা আমরা পড়ি। বলে পাশে মসজিদ নেই? বলছে হ্যাঁ, তা মসজিদে রেখে আয়। কোরআন শরীফটা কার কিতাব? আল্লাহর। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহর কিতাব রেখে আয়। মুসলমানের ঘরে আর জায়গা নেই। যে ঘরে কোরআনের জায়গা মেলে না সেই ঘরে কি শান্তি আসে? আর তা আমি বলছিলাম যে বুখারী শরীফের দোয়ার মজলিসকে মানুষ গুরুত্ব বোঝে না। আসলে যে জাতি কোরআনের গুরুত্ব বোঝে না তা বুখারীর গুরুত্ব কি বুঝবে তারা? কোথাও বড্ড ভুল বলছি আমি? কোরআন আছে যে ঘরে বাজনা হয় সেই ঘরে, তেরা কোরআনের মর্যাদা বোঝে না তো বুখারী মর্যাদা কি বুঝবেন? আপনি বিশ্বাস করুন, যেখানে আলেম সম্প্রদায় বেশি, যে সমস্ত এলাকায় এরকম বুখারী খতমের মাহফিল হলে জায়গা দেওয়া যায় না। ওরা জানে এটা কত বড় দোয়ার মজলিস। এটা আল্লাহ চাইলে এই জায়গার দোয়া মিস্টেক হয় না, আল্লাহ চাইলে কবুল হয়ে যায়। একবার জোরে বলেন।
এটা এমন একটা জায়গা, এর কদর একটু বুঝতে শেখেন। আল্লাহ চাইলে আস্তে আস্তে বুঝবেন। আজকে অল্প, এর পর আগামী দিন আরো ঢললাম ইনশাল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। তবে আজকে ছেলে মেয়েরা যখন কথা নেয় না, তাবিজ খানা যে বলতে হুজুর তাবিজ দেন। গাছ আমি একটা কিনেছি ভালো গাছ, জাতের চারা, হিমসাগর পুঁতেছি আমি ঠিক জায়গা অনুযায়ী, কিন্তু গাছ যত বড় হচ্ছে দেখছি গুঁড়িটা বেঁকা। তা ভাবলাম বেঁকা যখন আসে তো থাক, পরে দেখা যাবে। আচ্ছা বেশ বড় হয়েছে, গুঁড়িটা এখন অনেকটা বেঁকে গেছে, সোজা হবে আর? এখন আমি দেখতেছি যে ও আমার দ্বারা সম্ভব না, কারণ অনেক শক্তির দরকার। বেশ কিছু ইয়ং জেনারেশন তাদেরকে ডেকে বললাম, কোচি একটু টেনে কষে বাঁধ দিন। তারা বলছে, চাচা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? বললে কেন? বলে কি আর সোজা হয়? এ তো টাইম শেষ হয়ে গেছে। টাইম ছিল কখন? যখন চারা ছিল, কথা ঠিক কিনা? ওই সময় পাশে একটা খোঁটা, একটা কাঠ পুঁতে জায়গা অনুযায়ী ব্যাক অনুযায়ী বাঁধতে হবে, তবে যত বড় হবে ব্যাকা সোজা হয়ে যাবে, কথা ঠিক না বেটি? ছোটবেলায় বাচ্চা অবস্থায় যা চাচ্ছে দিয়ে দিচ্ছি। মোবাইল চাচ্ছে দিলাম, গান শুনবে দিলাম শুনতে, সিনেমা দেখবে দিলাম দেখতে। আর বড় যখন হয়েছে কথা নিচ্ছেন, এখন তাবিজ চাচ্ছি, তাবিজে কাজ হবে আর? এই জন্য কর্তব্য, যখন ব্যাক মেরেছে ওই বাচ্চা অবস্থায়, এ সময় তাকে সোজা রাস্তায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? বাপ মার। বাকি হেদায়েত করার মালিককে। এই জন্য আগে বাপ মাকে কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। যারা জীবনে ত্যাগী হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, মাদ্রাসায় ডাল পানি খাওয়া দেয় এটা জানা সত্ত্বেও বাড়িতে হালুয়া কালিয়া কোফতা বিরিয়ানি খায়, তারপরেও আমার বাচ্চাকে মাদ্রাসায় যারা মনে করে দিয়েছি, কষ্ট হয় হোক, খাওয়ার কষ্ট হয় হোক, কিন্তু একদিন ওরা আলেম তৈরি হবে, সেদিন ওদের ভালো মন্দ খাবার টাকা পয়সার দুনিয়া ওদের পেছন দৌড়াবে। কথা কি বড্ড ভুল? কথা আজকে বলা হয়তো ভুল হচ্ছে, একটু ভেবে দেখুন। কোনো গর্ব নাই, আমি আপনাদের এলাকার ছেলে, আমরাও পড়াশোনা করেছি, কত কষ্টে জীবন যাপন করেছি। 30টা টাকা নিয়ে 1 মাস চালাতে হয়েছে, এমন দিন গেছে। এখন আল্লাহ শুকরিয়া, আমাদের পেছনে দুনিয়া ছুটে। কি লাগবে, কি খাবেন, মানুষ ইজ্জত করে বসান, আমাদের টাইম নেই খাওয়ার এখন, কথা ঠিক না বেটি? আজ আপনারা এলাকার সুনাম ধন্য আলেমে দিন, কষ্ট করে লেখাপড়া করেছে বলে আজকে দেখুন তিনি একজন চাকরিজীবী সরকারি, বলুন আলহামদুলিল্লাহ। আজ যারা এলাকার হাফেজ আলেম হয়েছে, প্রকৃত আলেম যারা, আলেমা যারা, আল্লাহ এদের ঘরে অভাব দেয় না, ইজ্জতে ভরিয়ে দেয়। একবার জোরে বলেন। ভাই কোরআন শরীফের মর্যাদা আছে না নাই? কোরআন শরীফটা রাখা হয় কোথায়? একটা রেহেল কার্ড রাখি না, তার উপরে ওই কোরআন শরীফটা রেহেল কার্ড দিয়ে রাখি পড়ার জন্য। আচ্ছা রেহেল কার্ডটা যদি নষ্ট হয়ে যায়, কেউ জানার সত্ত্বে এখানে সেখানে ফেলে দেয়, ওটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। ওই কাঠ দিয়ে আমাদের ঘরে আলমারি, দরজা, টেবিল, চেয়ার এরকম আছে না নাই? হাজার হাজার টাকা দামের, নষ্ট হয়ে গেলে এখান সেখানে ফেলে দিয়ে কখনো উনানে দিয়েও জ্বালিয়ে দেই, কিন্তু রেহেল কাঠ জ্বালিয়ে দেব? বরঞ্চ পড়ে থাকলে যদি দেখি মনে হয় রেহেল কাঠটা একটা টুকরা, জানলে চুমা দিয়ে ধুলোটাকে মুছে কোরআনের জায়গায় তুলে রাখি না? সামান্য একটা তক্তা, তার উপরে যদি কোরআন শরীফ রেখে তেলাওয়াত করলে ওই তক্তার ইজ্জত যদি এতটা বেড়ে যায়, ওই কোরআনের ইজ্জত যদি করি, কোরআন যদি সিনায় হেফাজত করি, তা আল্লাহকে তাদের বেইজ্জতি করবে বলে মনে হয়? করবে? আল্লাহ কখনো করবেন না। প্রকৃত আলেম যারা, হাফেজ যারা, আল্লাহ তাদের অভাব দেয় না, ইজ্জতের সঙ্গে চালিয়ে নেয়। একবার জোরে বলুন। এই জন্য তৈরি হন, নিজেরা নিজেদের বাচ্চা বাচ্চিদের শেখাবো। ভাই ঔষধ লাগলে, অসুস্থ হলে ফার্মেসি যাই না? এটা দরকার সেটা দরকার নিয়ে আসে। নিয়ত করুন বাড়িতে যেন একটা ফার্মেসি তৈরি হয়ে যায়। সেটা কি? একটা আলেম নয় আলেমা তৈরি করুন। তাহলে যে মশলা দরকার আপনার বেটিকে জিজ্ঞাসা করুন, আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, বাইরে যাওয়ার দরকার হবে আর? ওই ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরিয়ে দেবে। একবার জোরে বলেন। আরো জোরে হবে না? কিন্তু আমরা সব পারি, কিন্তু ভুল করে ছেলে মেয়েদের মাদ্রাসায় দিতে চাই না। দেব কাদের? যারা মাথা মোটা বব্বর বোঝে না, মাদ্রাসা স্কুলে মোটেই পড়ে না, বইপত্র নিয়ে ঘুরিয়ে ওড়োয়, জামা ছিঁড়ে ফেড়ে বাড়ি আসে, এরম ছেলেদের দেই। আচ্ছা ওরা করবেটা কি? সব মাথা মোটার দেখে দেখে মাদ্রাসায় দেই, যারা মাস্টাররা পারে না যাদেরকে, ওদের যদি মাদ্রাসায় দিই তো ওরা সমাজের দেবেটা কি? আর ও তো খোদ নিজে মাথা মোটা, কথা ঠিক না বেটি? তো আলেম করবে কি? ভালো ছেলে যারা ব্রেন ভালো, তার দিচ্ছি কলেজ ইউনিভার্সিটি, ওর একটু দেন মাদ্রাসায়, ও তো সমাজে কিছু দেবে, কথা ঠিক না বেটি? একটু ভালো ছেলে মেয়েদেরকে দেন, তার দ্বারা সমাজ উপকৃত হবে, কথা বিশ্বাস করেন? আম্মা জারা সিদ্দিকা ছিলেন,
1-2 লক্ষ নয়, 6 লক্ষ হাদিসের হাফেজা। একবার জোরে বলুন, নবী কেন করেছিলেন শেষ বয়সে আবার ওই একজন জওয়ান মেয়েটাকে? এটা আল্লাহর হুকুম ছিল। আজ এক শ্রেণী মহিলা বলছে মুহাম্মদ নারী ভক্ত ছিলেন, শেষ বয়সে একজন জওয়ান যুবতী অপরূপা সুন্দরী একজন বাচ্চা মেয়েকে বিয়ে করেছেন। আরে হুকুম ছিল আমার আল্লাহর, তাই 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, তার দ্বারা অনেক মহিলারা সমাজ উপকার হয়েছে না হয়নি? একবার জোরে বলেন। আসলে আমাদের কাছে ইলমের মর্যাদা নাই, তাই তো আমরা মার খাচ্ছি, লজ্জিত হচ্ছি। যে জাতির কাছে ইলমের দান আছে, কোরআনের দাম আছে, ও জাতির আল্লাহর কাছে অনেক অনেক গুণ দাম আছে। একবার জোরে বলেন। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী পাকের দরবারে ওয়াজ নসিহত হতো। আল্লাহ নবী সব দিন ওয়াজ করতেন না। তিন নবী বলে সর্বদিন হাদিস শোনাবেন, কখনো হতে পারে না। নবী আবার একটা নির্ধারিত টাইম ছিল, ওই টাইমে নবী আবার ওয়াজ করতেন। সাহাবারা হাদিস নেবার জন্য মদিনার মসজিদে বসে থাকতেন। তবে দেখতে পাওয়া যায় কিতাবে লেখা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবার থেকে কখনো তিনি উঠতেন না। এই সাহাবারা তো সব চলে গেল যে যার দুনিয়াদারির জন্য। হাদিস শোনানো শেষ, তুমি বসে আছো কেন বাবা আবু হুরায়রা? হুজুর বিয়াদি মাফ করুন, আমি বসে আছি, আপনার জবান থেকে একটু হাদিস শুনবো। আরে বাবা হাদিস তো এখন বলছি না হুজুর, আমি জানি দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনার কাছে কোনো হাদিস নেওয়ার জন্য, কোনো মাস্তা মাসাইল শোনার জন্য। হুজুর আমি যদি না থাকি আমি যে হাদিস থেকে বঞ্চিত হয়ে যাব। আবু হুরায়রা তুমি তো না খেতে পেয়ে মারা যাবে গো। আরে যাও, পেট তো আল্লাহ দিয়েছে, খেতে হবে কি হবে না? নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মতানিরা, হযরত আবু হুরায়রা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করুন, হুজুর আমি যাব না, আমি চলে গেলে যদি হাদিস থেকে মাহরুম হয়ে যায়, এর চেয়ে দুঃখিত আর কিছু হতে পারে না। আল্লাহ নবী বললে বাবা আবু হুরায়রা, পেট যখন আল্লাহ দিয়েছে খেতে তো হবে, তবে একটু যাও দুনিয়াদারি করে এসো, আমি নবী তোমার জন্য ইন্তজার করব। হযরত আবু হুরায়রা বললেন হুজুর বিয়াদে মাফ করুন, আমি আবু হুরায়রা, আমার মনে বড় আশা, হুজুর আমি আবু হুরায়রা ফিরে আসা না পর্যন্ত আপনি কথা দেন কোন হাদিস আপনি শোনাবেন না। একবার জোরে বলে। কতটা মর্যাদা ছিল তাদের কাছে। হুজুর আপনি কথা দেন আমি না আসা পর্যন্ত, যেই আসুক আপনি কোন হাদিস শোনাবেন না, একবার কথা দেন, তবে আমি আবু হুরায়রা হুজুর যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা তা কি হয়, তবু আমি চেষ্টা করব। অনেক লোক আসবে দূর দূরান্ত থেকে, তবে তাদের জন্য দীর্ঘক্ষণ কি সময় দেওয়া যায়, তবু আমি যথেষ্ট চেষ্টা করব। ও নওজওয়ান যুবকেরা, কিতাবে লেখা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 80% সবাই তিনি যেতেন না মদিনা মসজিদে, কখনো কখনো তিনি পেশে পড়ে থাকতেন খোদার জ্বালায়। সাহাবারা মনে করতেন মৃগী হয়েছে, কেউ বা চামড়ার জুতোর জবান নাকে শোকাতেন, কেউ বা আঙুলটা টিপে ধরতেন, প্রাথমিক চিকিৎসা করতেন। আল্লাহ নবী ডেকে বললেন ও আবা সাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার আবু হুরায়রা তার কোনো মৃগ রোগ হয় নাই, আমার আবু হুরায়রা খোদার জ্বালায় জমিনে বেহুশে পড়ে গেছে। বাবারা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার আবু হুরায়রা আমার হাদিসটাকে সংকলন করবার জন্য, হাদিসটাকে নেবার জন্য, শুনবার জন্য তিনি দুনিয়াদারি করার চেষ্টা করতেন না। তিনি 80% সময় বেশি টাইমে আমি নবী আমার নিকটে তিনি বসে থাকতেন। একবার জোরে বলে। বেহুশ হয়ে যেতেন ক্ষুধার জ্বালায়, এরপরে তিনি দুনিয়াদারির জন্য দৌড়তেন না। আর আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি, আখিরাতের দরকার নাই। ওইসব ভেবে রেখেছি যাহাবে শেষ বয়সে, যাহাবে শেষ বয়সে কমপ্লিট করে কবরে যাবো। কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? কিন্তু শেষ বয়সে দোয়া আল্লাহ কবুল করবে তার কোনো গ্যারান্টি আছে? যারা চাকরি করে কত বছর করে? 60 বছর। 60 পেরিয়ে গেলে কি নেবে আর? যান বাড়ি যান। আগে সম্ভবত পেনশন দিত, এখন এককালীন টাকা দিয়ে দেয়, তাই না? আচ্ছা, যে বয়সে সরকার ডিপার্টমেন্টে রাখে না, আর আমার সব ভেবে রেখেছি ওই বয়সে আল্লাহর ডাকবো। আচ্ছা, ওই বয়সের ডাক যদি আল্লাহ কবুল না করে, এর চেয়ে বড় দুঃখ আর কিছু আছে? অথচ নবী বলেছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জওয়ানি হালাতের ইবাদত আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। একবার জোরে বলুন। আরো জোরে বলা যাবে না?
জন হারাজের ইবাদত করে নবী বলেছে কিয়ামতের দিনে আরশ আজিমের ছায়ার তলে আল্লাহ তাদের জায়গা করে দেবে। ভাই জামাই মেয়ে আসলে অনেক যত্ন হয়, বাজারে যায়, তো শ্বশুর বাজারে গিয়েছে, অনেক কিছু নিয়েছে, এরপরে দেখছে যে কোথায় গুড় বিক্রি হচ্ছে, এক ভাঁড় গুড়, ভাবছে গোটা গুড়ের ভাঁড় নেবো। তো ভাই উপরটা কিরম আছে, তো মুখে তো বললে হবে না, খেয়ে দেখেন, কাছে আছে একটু কাটি তুলে হাতে দিল, জিভ দিয়ে চেটে ঘাটটা নেড়ে বলতে বেশ ভালো আছে। তার নিচের দিকটা কিরম একটু দেখে ভাবছে যে গোটা গুড়ের ভাঁড়টা নেব, তার নিচে মারলো কাটি, কিন্তু কার মারার কায়দা আলাদা, নিচের কাটি নিচেই থাকবে, উপর গুড় তুলে হাতে দিল, আপনি দেখছি উপরটাও যেমন নিচেরটাও তেমন। গোটা গুড়ে ভান্ডে বাড়ি গেলেন, 2-4 দিন খাওয়ার পর দেখছে স্বাদ আলাদা। বিবি বলতে, হ্যাঁ কি সেই গুড়, মানে যেটা আমি কিনেছিলাম? বল অবশ্যই। তা যদি হয় 2-4 দিন আগে দেখলাম একরকম বেশ সুস্বাদু টেস্ট ছিল, এখন দেখছি আলাদা। বলছি বিশ্বাস না হয় দেখেন, গুড়ের ভাতটা দিল। আসলে ব্যাপার কি জানেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, এই আপনি বুখারী খতম হয়েছে, এর জন্য আপনার কি খুশি না বেজার? সত্যি খুশি? আর এরপরে আগামী দিন আবার হবে দরজগাহ, মানে বৈঠকখানা, ক্লাস ঘর। কোনটা? ও আজান হচ্ছে, একটু অপেক্ষা করি আমরা। সাল্লে আলা, খুব মহব্বত ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবা ভাইরা আলহামদুলিল্লাহ, তবে যে কথা আমি আপনার শোনাচ্ছিলাম, আচ্ছা ইনশাআল্লাহ, কথা হলো আজকে এই বুখারী উদ্বোধন, বুখারী খতমে বুখারী দোয়ার মজলিসে আমরা এসেছি। নিশ্চিতের জন্য একটা ক্লাস ঘরও দরকার, যেখানে বুখারী ক্লাস হবে। এটা আমরা আরবিতে এসে দরজগাহ বলা হয়, বুঝেছেন? যেটা বাংলাতে ক্লাস ঘর আমরা বলি, যেটা আমরা বুঝি, যেটা পরিষ্কার, যেখানে আপনার ক্লাস করানো হবে, পড়ানো হবে, যেটা দরজগাহ, ওই জায়গাটা আলহামদুলিল্লাহ এখন সুন্দর একটা ঘর দরকার। এই ঘরের জন্য আপনাদের কাছে একটু দাবি রাখবো। তবে আপনি জানবেন ওই জায়গায় যদি আপনার কিছু দেওয়া থাকে, যে জায়গায় হাদিস শরীফ আপনার পড়ানো হবে, যে জায়গায় হাদিসের ক্লাস চলবে, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। এর চেয়ে মূল্যবান জায়গা আমার তো মনে হয় আর হতে পারে না। এই জায়গায় ওই জায়গায় দিতে গেলে একটু নসিব দরকার, তকদির দরকার হয়। বাবা এই জায়গার জন্য আমি আপনাদের কাছে একটু সিমেন্ট আর বালি একটু দাবি করব। আল্লাহর কোনো বান্দা আছেন একটু বলবেন, কিংবা নগদে কিংবা বাগিতে যদি কিছু দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানীয় মাওলানা বাকিবুল্লাহ শেখ সাহেব মৃত নশেজদা ও শ্বশুর মশাইয়ের জন্য 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এটা তাকবীর দান, নারে তাকবীর। বাবাজি এসব এক কথা আমি বলেছি, যেখানে আলেম ওলামা যে সমস্ত এলাকায় বেশি, তারা এই খাতনা বেকারির মর্যাদা তারাই বোঝে। তারা একটা প্রমাণ পেয়েছেন। আমি চাইতে দেরি, হুজুরের দিতে দেরি হলো না। একজন আলেম মানুষে সর্বপ্রথমে তিনি লিখে রেখেছেন আগে, আলহামদুলিল্লাহ 1000 টাকা দেবেন। একবার তাকবীর দান, নারে তাকবীর। আপনি দেবেন 500, এটা নাম লিখে নেন। তাকবীর দান, নারে তাকবীর। একটু জোর করে দান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাওলানা আবুল কালাম সাহেব গোসাবা চন্ডপুর, আপনি আলহামদুলিল্লাহ ভাই দেবেন। বক্তা মানুষ, তিনি আপনাদের সাথে কথা বলছিলেন সম্ভবত আমার পূর্বে, তিনিও দেবেন। কত ভাই? 1000 টাকা। তাকবীর দান, নারে তাকবীর। ওই বাবাজি হাত উঁচু করছেন, হে আমার আল্লাহ, আল্লাহ কবুল করেন। ওই যে বাবাজি আরেকজন দিয়েছেন 500 টাকা, আমার খুব প্রিয়জন আপনজন, নগদে। একবার তাকবীর দান, নারে তাকবীর। আরেকজন দিয়েছেন 1000 টাকা নগদে। একবার তাকবীর দান, নারে তাকবীর। জোর করে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তাদের মৃত আত্মীয় স্বজনদের কবরগুলো আল্লাহ পে নূর দিয়ে ভরে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। বাবাজি দিয়েছেন নগদে 500 টাকা। আমাদের প্রিয় ভাই আলহামদুলিল্লাহ, তিনি কোনো জায়গাটা বাকি নেই, আর যথেষ্ট দেন, আল্লাহ শুকরিয়া।
আল্লাহ এনাদের মতো মানুষদেরকে আল্লাহ আরো ভরিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই দেবেন জনাব সালাউদ্দিন সাহেব ভাই দেবেন 1000 ইট দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর, জোরে করে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ নেক মকসুদকে পুরা করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাদ্রাসার যত শিক্ষক আছেন সমস্ত স্টাফ মিলে এক বস্তা করে সিমেন্ট দেবেন, একজন ওই একজন এক বস্তা করে সিমেন্ট দেবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, এর জোর করে দেন নারে তাকবীর। ওই যে আমার নামটা তার লিখে আমি এক বস্তা দেই, একটু নারে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, নেক মকসুদ পুরা করেন, হায়াতে দারাজ করেন, রুজি রুটিতে বরকত দান করেন, কারবারে বরকত দান করেন, সংসার উন্নতি দান করেন। ও রাব্বি আল্লাহ। কুদ্দুস শাহজি, আব্দুল কুদ্দুস শাহজি, বাপ মা দাদা দাদি আপনি? আলহামদুলিল্লাহ। আব্দুল কুদ্দুস শাহজি সাহেব 500 টাকা। আব্বা আম্মা দাদা দাদি, আব্বা আম্মা দাদা দাদি মারা গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য, আত্মার কল্যাণের জন্য 500 টাকা দেবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন নারে তাকবীর। আল্লাহ তাদের কবরগুলিকে নূর দিয়ে ভরে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাহেবের আব্বাজান ইন্তেকাল করেছেন, আগে দিয়েছেন 1000 টাকা। আব্বা রুহের মাগফিরাতের জন্য আরো 1000 টাকা দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। 2000 টাকা দিলেন, একটু জান ভরে দেন, নারে তাকবীর।